ওসমানী মেডিকেল রোড উপকমিটির একজন সভাপতি, বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি। শ্রমিক বালা পায় দেখিয়া ভোট দেয়, নির্বাচিত করে, শ্রমিকের পাশে সুখে দুঃখে থাকে। কিন্তু সারা পৃথিবীতে নির্বাচন হয়, দুইটা তিনটা দল থাকে, কিন্তু থাকলে একটা দল নির্বাচিত হয়, দুইটা দল নির্বাচিত হয় না। কিন্তু যিনি নির্বাচিত হলেন উনি যদি মানুষ হইতেন তাহলে উনি বলতেন যে যারা আমাকে ভোট দেন ওরাও আমার ভাই, ওরাও আমার মানুষ, ওদেরকে কটাক্ষ করে কথা বলার অধিকার উনার নেই। কিন্তু উনি নির্বাচিত হওয়ার পর কি করলেন? আমাদের প্রাণপ্রিয় নেতা সেলিম আহমদ ফরিদ ভাই, প্রাণপ্রিয় নেতা, গণ মানুষের শ্রমিকের বন্ধু জনাব রুনু ভাই, উনার বিরুদ্ধে উনি উনাকে রচনা করলেন। উনি উনার বিরুদ্ধে, উনাদের বিরুদ্ধে খারাপ অপপ্রচার প্রচার করতেছেন। কি করলেন? উনাদের পক্ষে যারা আমরা শ্রমিকরা ছিলাম, আমরা নাকি জারক সন্তান। উনি কই পাইলেন এই হাদিস? আরে বেটা, জানস না কুশিয়ার মন্ত্র আদে সাফর গাত, সাবধান হয়ে যাও। আমরা শ্রমিকরা শ্রম দেই, বিনিময় যা পাই তা দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে চলি। আমরা কাউকে তেল মারার সময় নাই। আমরা নীতির পূজা করি, কোন নেতার পূজা করি না। আমরা পূজা করি এই রকম শ্রমিক নেতাদের, যিনারা রাতের বেলাও ঘুমান না, শ্রমিকদের পাশে গিয়ে দাঁড়ান। যিনারা আমি ইসুফকে ফোন করে বলেন, ইসুফ আমার ওই রুগীটাকে সেবা দাও, আমরা তখন গিয়ে এদেরকে সেবা দেই। কিন্তু আমাদেরকে বলছেন আমরা নাকি জারক সন্তান। সিলেটের 10,000 শ্রমিক কি জারক সন্তান? ওটার বিরুদ্ধে, ওটার প্রতিবাদে আমাদের প্রাণপ্রিয় নেতারা পরবর্তী নির্দেশ দিবেন। আমাদেরকে কি নির্দেশ দিবেন তা আপনারা সবাই মিডিয়াতে দেখতে পারবেন। আমি অনুরোধ করব বাংলাদেশ ফেডারেশনের সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় এবং কি আরো লেবার করে যারা আছেন নেতৃবৃন্দগণ, সকলকে অনুরোধ করব এই ডেভিলকে আপনারা প্রতিহত করুন। কারণ উনার আচরণ একটাও শোভনীয় নয়। উনি কি পেয়েছেন আমাদেরকে? আমরা এমন ধরনের মানুষ নয়, ভেঙে যাব না। কিন্তু উনি বারবার আমাদেরকে প্রতিহত করতেছেন, আমাদেরকে বারবার অপদস্থ করতেছেন, আমাদের উপর স্টিম রুলার চালাচ্ছেন। উনি বিভিন্ন শাখায় নির্বাচন দিতেছেন। উনি কিসের বলে দেন? কারণ একটা গেজেট হয় যখন পার্লামেন্ট বসে, পার্লামেন্ট বসার পরে একটা গেজেট পাস হয়। গেজেট পাস হওয়ার পরে 3 মাস সময় থাকে, 90 দিন। 90 দিনের ভিতরে যদি কেউ এটার ব্যাপারে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করে, তখন অন্যদিকে মন নেয়। আর নাহলে এককভাবে মাননীয় রাষ্ট্রপতি সাহেব ওটাকে প্রজ্ঞাপন জারি করে দেন, যেটার বিরুদ্ধে কোনো আপিল হাইকোর্ট চলে না। কিন্তু আমরা আইন মানি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা আইনকে শ্রদ্ধা করি, কারণ আমরা রাস্তাতেও চলি আইন মেনে। কিন্তু আজকে উনি যেভাবে আমাদেরকে অপদস্থ করতেছেন, অপমান করতেছেন, উনি ছিলেন একজন সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের পকেট বন্ধু। উনি ছিলেন একজন হবিবুর রহমানের পকেট বন্ধু। উনি উনার মুখেই বলেছেন উনি নাকি দক্ষিণ সুরমা আওয়ামী লীগের একজন নেতা। উনার মুখেই বলেছেন। যদি আমরা যারা শ্রমিকরা আমরা ফেসবুকে ওটা দিতেছি, যদি ওটা মিথ্যা হয়, তাহলে উনি সাইবার টার্মিনালে আমাদের বিরুদ্ধে কেন মামলা করতেছেন না? তাহলে ভাই হল, বন্ধু হল, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, উনাকে বলে দেন ওই রকম অপপ্রচার থেকে বিরত থাকার জন্য, না হলে সিলেটের শ্রমিকরা পুষে উঠবে। পরবর্তী নির্দেশ কি হবে তা জানা নেই। আর আগে যদি উনি সুষ্ঠুভাবে সমাধান করে ফেলেন ওয়েল, আর না হলে এটার বিরুদ্ধে কিন্তু বিরাট বড় একটা পরিবার সভা আসতেছে, যা আমার নেতারা পরবর্তী নির্দেশ আমাদেরকে দিবেন, আমরা তা মানব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সকল চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।